যাবার সাথে সাথেই প্লেট, তারপর খাবার শুরু করলাম। অবশেষে মিলে গেল বিয়ের গেট। আসসালামু আলাইকুম। মূল ভিডিও আমরা শুরু করি, কারণ আমরা এখান থেকে যাইতে হইবে গোপালগঞ্জ। গোপালগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হলাম বিয়ের জন্য। দুইটা প্রাইভেট কার এবং 3-4টা হোন্ডা এ নিয়ে আমরা আসলে মূলত গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবো। ভাই ব্রাদার যারাই আছে, ছোট বড় সবাইকে নিয়ে, কারণ এখানে 40-50 জনের মতন লোক আমরা রওনা দিয়েছি। কারণ প্রথমে দুটি গাড়ি লওয়া হলেও পরবর্তীতে এই গাড়িতে সম্পূর্ণ লোক হয় নাই, তার ক্ষেত্রে আমরা আরো একটি ইজি বাইক নেই। সেই ইজি বাইক করে আমরা পরবর্তীতে সেই গন্তব্যস্থানে রওনা দিই। কারণ আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি যে জায়গাটার নাম হলো শশীঘাট। এই শশীঘাটে আমরা বর্তমানে আছি। গোপালগঞ্জ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট তিনি করে রেখেছেন। রাস্তাগুলো অতি ছোট হলো তাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছেন। কারণ গোপালগঞ্জ বলে একটি কথা, এই গোপালগঞ্জ তার মনের মতন তিনি সাজিয়েছেন। যা হোক, শেখ হাসিনার প্রশংসা করতে আমরা আসি নাই, কিন্তু আমরা দ্বার প্রান্তে এসে পড়েছি। কিছু মানুষের কথা জিজ্ঞাসা করতেছি, ভাই এখানে একটা স্কুল আছে, স্কুল দিয়ে আমরা একটু দূরে যাবো। তারা বললো যে ভাই স্কুলটা একটু সামনে, আপনি গেলেই পাবেন। তখন আমাদের সাথে একজন পরিচিত লোক রয়েছেন ভাই, যিনি 2-3 বার আরো আগে আসছেন। সেক্ষেত্রে তারা নিয়ে আমরা আগে রওনা দিচ্ছি, কারণ আমাদের হুন্ডাটা পিছে। এখন আমরা এখান থেকে ছোট একটু রাস্তা আছে, কারণ এই রাস্তার ভিতর দিয়ে আসলে যেতে হবে। তখন বলছে না, এই রাস্তা না, আর একটু সামনে যেতে হবে। সামনে দিয়েই হয়তো মূলত বরের বাসা আমরা অনেক চেষ্টা করে খুঁজতেছি, কারণ ভাই এখানে আমরা অতি ফার্স্টে আবার প্রথম এসেছি। এবং একজন লোক বলতেছে এই চক্করটা একটু আপনি যদি ঘুরে যান তখনই হয়তো মূলত পাবেন। তখন আমরা হুন্ডাটা কিছুটা একটু স্লো দিয়েছি, যে আসলে মূলত এখানেই হবে। কিন্তু তারা বলতেছে ভাই না, একটু সামনে যাওয়া লাগবে, কারণ এখানে বিভিন্ন কতক্ষণ পর একটি গেট দেখা গেল। তখন আমাদের সামনে যে ছিল ভাইটি, সে বললো হ্যাঁ এটাই ছেলের বাড়ি, আপনাদের এই রাস্তা দিয়ে আমাদের মূলত ছেলের বাসায় যেতে হবে। কারণ আমাদের হুন্ডার থেকে নামতে হবে, কারণ কি এখানে যে রাস্তাটা, এই রাস্তাটা মূলত ভাঙাচোরা ইটের একটি রাস্তা। সেক্ষেত্রে যারা আমাদের সাথে আরো মেয়েরা এবং আরো যে লোকজন আসছে, তারা মূলত নেমে তারা হাঁটা শুরু করছেন, এবং আমরা মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে যাইতেছি। কারণ আপনি যদি দেখেন এই দুই সাইডেই লাইটিং করা হয়েছিল, এখান থেকে মূলত ½ কিলো হবে, সেইভাবে তারা লাইটিং করে রেখেছে। মানুষের এখান দিয়েই যাওয়া লাগে। আমাদের সাথে আগে যারা প্রাইভেট করে মেয়েরা এসেছিল এবং আমাদের ভাই ব্রাদাররা ছিল, তারা মূলত হাঁটা শুরু করে দিয়েছেন, কারণ এখান থেকে প্রাইভেট নেওয়া বড় মুশকিল। সেক্ষেত্রে তারা আগেই হেঁটে যাইতেছেন। কারণ আমাদের সামনে আছে একটা কওমি মাদ্রাসা, বিশাল একটা কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার পিছেই মূলত এই ছেলের বাসা। ইতিপূর্বে আমরা তার বাড়ির সামনে এসেছি। বাড়ির সামনে একটি গেট আমরা দেখতে পাচ্ছি, কারণ রাস্তার পরেও তিনি একটি গেট লাগিয়েছেন এবং দুই সাইডে ঝাড়বাতি দিয়ে রেখেছেন, যেটা আপনার একটা কালার নজর আসতেছে, ওটাই মূলত হয়তো তার বাড়ি। আমরা তার বাড়ির দিকে রওনা দিতেছি। বাড়ির সামনে দিয়ে বাহারি রঙের ফুল লাগিয়েছেন গাছ, এবং বাড়িটা পুরোটাই তিনি ঝাড়বাতি লাগিয়ে দিয়েছেন। এবং আমরা যাওয়ার সাথে সাথেই তিনি সেই বাতিগুলোকে সচল করে রেখেছেন, এবং বাতিগুলো জ্বলতেছে, এবং খাবার দেখতেছেন রেডি করে এখানে রাখা হয়েছে। আমরা পিছ সাইডটা একটু ঘুরে দেখতেছি, আসলে বাড়িটার ভিতর এবং বাইরের সাইডটা আমরা দেখতেছি। কারণ তখন আমরা বাড়ি আসলাম পরে অনেকের ফিল্টার জাম হয়ে গেছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা পুকুর পাড়ের পশ্চিম সাইড এবং দক্ষিণ সাইডের কোনায় আমরা চলে গেলাম, যেখানে আমাদের এই ফিল্টার জাম ফিল্টার সারানোর জন্য। কতক্ষণ পর আরেক তেলেসমেতি পানির ভিতরে দুটি ডিজাইনের পানির মেশিন সাজিয়ে দিয়ে দেখাইলো যে আমিও এগুলো দিয়ে রেখেছি, যা তোমরা প্রথমে এসে দেখো নাই। এখানে এসে আরেক বিপত্তিক, আমরা ওখানে ফিল্টার জাম সারাইতে যাইয়া এখানে লোকগুলো বসে গেছে, এবং পরবর্তীতে আমরা শুনতেছি উপরে প্রত্যেক লোক বয়ে গেছে আমাদের জন্য, এবং মেয়ের বাপে অপেক্ষা করতেছে। আমরা আসার সাথে সাথে বলছে তোরা কোথায় গেছিলি, তোরা এখনো এখানে আসলি না। তখন যে কথা হোক, আমি জায়গাটা পেয়ে গেছি, আমার আর এক ভাই পেয়ে গেছে, আমার সাথে আরো 3-4 জনে এই আসলে মূলত খাবারের জায়গাটা পায় নাই, তারা পরবর্তীতে বসছে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের খাবার যেটা দিয়েছে মোটামুটি আমরা খেয়েছি। পরবর্তীতে এখানে ভাই ব্রাদার নিয়ে অনেক আমাদের টেবিলে আমরা বসছি, তার সাথে তার এলাকার যে ময়মুরব্বী এবং ছোট বড় তাদেরকে নিয়েই আমরা মূলত এই টেবিলে বসি। প্রত্যেকটা জায়গায় এরকম হয়, আমাদের আগেও কিছু লোক এসে বসে রয়েছে যারা খাইতেছেন এবং তাদের মেহমান। এক পর্যায়ে আমাদের খাবার শেষ, এবং খাবার শেষে আমরা মূলত ড্রেসিং এর দিকে এগিয়ে যাইতেছি হাত ধোয়ার জন্য। আমি মেয়ের পক্ষে হলো আমি এখানে একটু ভিডিও করতেছি, কারণ সবাই তো ফটোশুট নিতেছে, আমার একটু ব্যতিক্রম, কারণ আমি ভিডিও নিয়ে চারিদিকে দেখাইতেছি। যে আসলে এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হলো এই জায়গায় ছাদের উপরে তিনি এই প্যান্ডেলটা করেছেন, কারণ এখানে সরু একটু রাস্তা, বিয়ার অনুষ্ঠানটা মূলত ছাদের উপরে করা হয়েছে। সেক্ষেত্রে এখান থেকে মানুষের যাতায়াত এবং ওঠানামার একটু বিঘাত ঘটে, কারণ কি এখানে একটি দরজাই রয়েছে, এই দরজার সাইডেই এবং তাদের যে কালেকশন, এই কালেকশনটা করা হয়। সেক্ষেত্রে এখানে ওঠা এবং নামা একটি মুশকিল হয়ে গেছে, কারণ এখন বেলা 3টা, কেউ খাওয়ার জন্য উঠতেছে, কেউ খাওয়ার শেষে নামতেছে। সেক্ষেত্রে এখানে একটু গ্যাদারিং এর লক্ষ্য আমরা করতেছি, এবং পরবর্তীতে কিছু লোক আবার বসে পড়ছেন তাদের খাওয়ার জন্য। আমাদের বরযাত্রী এখানে 3-4 জন রয়ে গেছে এই জায়গায়। নিচে খাবার পাক করলো, উপরে খাবার সব নিয়ে সাজিয়ে রেখেছে, ডেক এবং ভাত মাংস সবকিছু
সম্পূর্ণ উপরে রাখা হয়েছে। এখান থেকে মূলত নিয়ে ওখানে খাওয়ানো হয়। এবং আমাদের শেষ পর্যায়ে এবং যাওয়ার পর্যায়ে আমরা নেমে চলে যাইতেছি। আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা।